প্রচন্ড গরমে আমাদের অনেকেরই সঙ্গী হচ্ছে এয়ার কন্ডিশনার বা এসি। গনগনে গরমের হাত থেকে বাঁচার অনেকেরই একমাত্র সহায় হচ্ছে এই যন্ত্র। তবে এই যন্ত্রটা শুধু ব্যবহার করলেই হবে না, এর মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে জেনে রাখা অবশ্যই দরকার, নচেত হতে পারে মারাত্মক বিপদ। এই গরমে এসিকে ঠিকঠাক ভাবে রাখতে আপনি কি কি করবেন, তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে, এবং সচেতন হয়ে যান এবং সাবধান হয়ে যান। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিও। নিয়মিত সার্ভিসিং করান। আপনার এসিটা যাতে ঠিক মতো কাজ করে তার জন্য নিয়মিত সার্ভিসিং করাতে ভুলবেন না, নয়তো কি হবে, এসির মধ্যে ধুলোবালি জমে সেটা থেকে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। এসির মধ্যে এয়ার ফিল্টার থাকলে তা একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত কাজ করতে পারে, তাই নিয়ম করে নির্দিষ্ট সময় অন্তর আপনার এসিকে সার্ভিসিং করান। এক টানা ব্যবহার। অনেকেই 15 ঘন্টা বা তার বেশি সময় ধরে এক টানা এসি চালানোর ভুল করে থাকে, যেটা এসিকে বিস্ফোরণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা ব্যবহারের পরে আপনার এসিকে কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন বা 2-1 ঘন্টা পারলে বিরতি দিন। ফিল্টার পরিষ্কার। এসিতে লাগানো ফিল্টার হাওয়া থেকে ধুলো ময়লা দূর করে। ফিল্টারে যদি নোংরা জমে সেক্ষেত্রে এসি থেকে ঠান্ডা হাওয়া কিন্তু বেরোতে চায় না। ফিল্টারটি বায়ু প্রবাহকে বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এটি যদি নোংরা হয় তাহলে কম্প্রেসারের ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। তাই এই সমস্যা এড়াতে প্রতি 4 থেকে 5 সপ্তাহ অন্তর এসির ফিল্টারটিকে পরিষ্কার করার দিকে লক্ষ্য রাখুন। আউটডোর ইউনিট পরিষ্কার। স্প্লিট এসির আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিটে নোংরা জমে, যেটা পরিষ্কার না করলে এসির কুলিং সিস্টেম কিন্তু ঠিক মতো কাজ করে না। গ্যাস লিকেজ পরীক্ষা। এসিতে গ্যাস লিকেজ গুরুতর বিস্ফোরণের কারণ হতে পারে, বিশেষ করে যখন গ্যাস গরম কম্প্রেসারের সংস্পর্শে আসে। আপনি যদি গ্রীষ্মকালে ঘন ঘন এসি ব্যবহার করেন তাহলে গ্যাস লিকেজ হওয়ার কোন রকম লক্ষণ রয়েছে কিনা সেটা কিন্তু নিয়মিত পরীক্ষা করুন। স্টেবিলাইজার ব্যবহার। যদি আপনার এলাকায় প্রায় বিদ্যুৎ সরবরাহ ওঠানামা হয় তাহলে এসি মেশিনের ক্ষতি আটকাতে স্টেবিলাইজার ব্যবহার করাটা অবশ্যই দরকার। এতে আপনার এসি মেশিন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সঠিক তাপমাত্রা সেট। এসির কার্যক্ষমতা ঠিক রাখতে এবং বিদ্যুৎ বিল সাশ্রয় করতে আপনার মেশিনটি 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালানোর চেষ্টা করুন। সর্বদা মনে রাখবেন, তাপমাত্রা খুব বেশি কমিয়ে দিলে আপনার বিদ্যুৎ খরচ অবশ্যই বাড়বে।